বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আপনাকে জান্নাতের আলো চ্যানেলে, একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক প্ল্যাটফর্ম, যেখানে আপনার প্রতিটি দুঃখ, প্রতিটি প্রশ্ন আর প্রতিটি অশ্রুকে আমরা কোরআন ও হাদিসের আলোয় উত্তর খুঁজে দিই। আজকের ভিডিওটি শুরু করার আগে এক মুহূর্ত থামুন। ভাবুন তো, কখনো কি আপনার ঘরে হঠাৎ করে একটি প্রজাপতি ঢুকে পড়েছে, কিংবা রাতের অন্ধকারে একটা জোনাকি এসে আপনার পাশে আলো জ্বালিয়ে ভেসে বেরিয়েছে? তখন আপনি কি শুধু অবাক হয়ে তাকিয়েছিলেন, নাকি মনে এক ধরনের অদ্ভুত অনুভূতি হয়েছিল? কেন জানেন? কারণ বহু সময় ছোট ছোট এ ধরনের ঘটনা মানুষের হৃদয়ে এক বিশেষ বার্তা নিয়ে আসে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশ ও জমিনে তার নিদর্শন সমূহ রয়েছে মুমিনদের জন্য। হ্যাঁ, এসব সৃষ্টিও আল্লাহর নিদর্শন। কিন্তু সমস্যা হলো, আমরা অনেকেই এমন কিছু ভুল করি, এমন কিছু কুসংস্কারে বিশ্বাস করি যা ইসলামে নেই, আর এসব ভুল আমল অজান্তেই আমাদের জন্য গুনাহ হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, ঘরে প্রজাপতি, জোনাকি বা এই ধরনের কোনো ছোট প্রাণী ঢুকলে যে 7টি ভুল কখনোই করবেন না। চলুন শুরু করি হৃদয় ছুঁয়ে যাওয়া আলোচনার মাধ্যমে, আল্লাহর রহমত কামনা করে। প্রথম ভুল, প্রজাপতি বা জোনাকিকে আত্মা, রূহ বা মৃত মানুষের বার্তা মনে করা। অনেকেই বিশ্বাস করে বসেন, ঘরে যদি হঠাৎ করে প্রজাপতি, জোনাকি বা অন্য কোনো কোমল প্রাণী ঢুকে পড়ে, তবে সেটা নাকি কোনো মৃত মানুষের রূহ এসেছে, অথবা কোনো অদৃশ্য আত্মা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। এই ভুল ধারণা এতটাই ছড়িয়ে গেছে যে অনেকে ভয় পেয়ে যায়। আবার কেউ কেউ এদের দেখে বিশেষ কোনো বার্তা কল্পনা করতে থাকে। কিন্তু ইসলাম স্পষ্টভাবে বলে দেয়, মৃত মানুষের রূহ দুনিয়ায় ফিরে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার কবরের অবস্থার বাইরে আর কোথাও ফিরে আসে না। এ ধরনের প্রাণী ঢুকলে সেটা আল্লাহর সৃষ্টি, এটাই সত্য। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং সবকিছুর ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ। তাই কোনো প্রজাপতি বা জোনাকিকে আত্মা বা ইশারা মনে করা শিরক ও কুসংস্কারের দরজা খুলে দেয়, যা একজন মুমিনের জন্য অত্যন্ত বিপজ্জনক। বরং আপনাকে মনে রাখতে হবে, এটি একটি সাধারণ প্রাণী যা আল্লাহর হুকুমেই চলে। ভয় পাওয়ার কিছু নেই, আর অতিরিক্ত কল্পনা করারও প্রয়োজন নেই। একজন মুমিন শুধু আল্লাহর ওপর ভরসা রাখে, সৃষ্টি নয়, স্রষ্টার কাছে আশা করে। দ্বিতীয় ভুল, প্রজাপতি বা জোনাকি দেখেই অমঙ্গল হবে বা দুর্ভাগ্য আসছে মনে করা। আমাদের সমাজে একটি বড় ভুল বিশ্বাস হল, ঘরে হঠাৎ প্রজাপতি, জোনাকি বা কোনো ছোট পোকা ঢুকলে অনেকে মনে করেন নিশ্চয়ই খারাপ কিছু ঘটবে, বাড়িতে অশান্তি আসবে, দুর্ভাগ্য আসছে ইত্যাদি। এ ধরনের চিন্তা শুধু কুসংস্কারই নয়, বরং আল্লাহর ওপর ভরসার ঘাটতির লক্ষণ। ইসলাম স্পষ্টভাবে শিখিয়েছে, কোনো প্রাণী, পাখি, শব্দ বা দৃশ্য কাউকে সৌভাগ্য বা দুর্ভাগ্য দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিনিসে অশুভ লক্ষণ নেই, তাতাইয়ুর নেই। অশুভ মনে করা শিরকের একটি অংশ, অর্থাৎ কোনো প্রজাপতি বা জোনাকি আপনার ক্ষতি কিংবা অমঙ্গল ডাকতে পারে, এ বিশ্বাস রাখা ইসলাম বিরোধী। কারণ উপকার, বিপদ, সুখ, দুঃখ সবকিছুই আল্লাহর হাতে। আল্লাহ বলেন, যা তোমার কাছে পৌঁছায় আল্লাহর অনুমতি ছাড়া তা কখনো হতে পারে না। তাই ঘরে কোনো ছোট প্রাণী ঢুকলেই ভয় পাওয়া, মন খারাপ করা বা খারাপ কিছু ঘটবে মনে করা,
একজন মুমিনের কাজ নয়, বরং বলবেন হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট এবং তিনিই সবচেয়ে উত্তম ব্যবস্থা গ্রহণকারী। একজন মুমিন কুসংস্কার নয়, আল্লাহর ওপরই পূর্ণ ভরসা রাখে। তৃতীয় ভুল, প্রজাপতি বা জোনাকিকে অকারণে মেরে ফেলা বা দূর করতে গিয়ে নিষ্ঠুর আচরণ করা। অনেকেই ঘরে ছোট্ট একটি প্রজাপতি বা জোনাকি দেখেই রাগের মাথায় হাতের কাছে যা পায় তা দিয়ে মেরে ফেলতে শুরু করে। মনে করে ঝামেলা সৃষ্টি করছে, অপদার্থ জিনিস ঢুকেছে, এগুলো থাকলে ঘর অশুচি হবে। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর প্রতিটি সৃষ্টি, ইভেন ক্ষুদ্রতম প্রাণী নির্দোষ হলে তাকে কষ্ট দেওয়া বা হত্যা করা সম্পূর্ণ নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ অন্যায়ভাবে একটি চড়ুই পাখিকে পর্যন্ত হত্যা করে, কিয়ামতের দিন সে তার জবাবদিহি দিতে বাধ্য হবে। অর্থাৎ কোনো প্রাণী আপনাকে আঘাত না করলে বা কোনো বড় ক্ষতি না করলে তাকে মেরে ফেলা গুনাহ। প্রজাপতি, জোনাকি বা অন্য ছোট কোমল প্রাণী তো আপনাকে কোনো ক্ষতি করে না, তারা শুধু আলো দেখে আসে বা পথ হারিয়ে ঢুকে পড়ে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমত শুধু দুর্বলে নয়, সব সৃষ্টির ওপর দয়া করো। এই ছোট প্রাণীগুলো আল্লাহর সৃষ্টি, এদেরও জীবনের অধিকার আছে। তাই এদের ঘর থেকে বের করে দিতে হলে নরমভাবে দরজা জানালা খুলে দিন, হাওয়ার মাধ্যমে বের করে দিন, কিন্তু কখনোই নিষ্ঠুর আচরণ করবেন না। একজন মুমিনের হৃদয়ে দয়া থাকে, এটাই ঈমানের সৌন্দর্য। চতুর্থ ভুল, প্রজাপতি বা জোনাকিকে সঙ্গে সঙ্গে জিন এসেছে বা অদৃশ্য কিছু ভাবা। অনেক মানুষ ঘরে ছোট্ট কোনো জোনাকি বা প্রজাপতি দেখেই ভয় পেয়ে যায় এবং মনে করতে থাকে নিশ্চয়ই ঘরে জিন এসেছে, কোনো অদৃশ্য আত্মা ঘোরাফেরা করছে। এই ভুল ধারণা শুধু ভয়ই সৃষ্টি করে না, বরং ঈমানের ওপরও প্রভাব ফেলে, কারণ এটি ভিত্তিহীন ধারণা। ইসলাম খুব পরিষ্কারভাবে বলে জিন ও মানুষ আলাদা সৃষ্টিজীব এবং জিন কখনো প্রজাপতি, জোনাকি বা নিরীহ পোকামাকড়ের রূপ নিয়ে মানুষের ঘরে ঢোকে এমন কোনো প্রমাণ নেই কোরআন বা হাদিসে। আল্লাহ তাআলা বলেন, তাদের জিনদের সৃষ্টি করেছি আগুন থেকে আর মানুষকে করেছি মাটির উপাদান থেকে। এ দুই সৃষ্টি ভিন্ন, কাজেও ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে জোনাকি বা প্রজাপতি জিনের রূপ, বরং ছোট প্রাণীকে জিন মনে করা মানুষের কল্পনা ও ভয় থেকে আসে, বাস্তবতা থেকে নয়। এ ধরনের ভুল ধারণা শয়তান ব্যবহার করে মানুষের মনে আতঙ্ক তৈরি করতে পারে। তাই একজন মুমিনের উচিত ভয় না পাওয়া, অদৃশ্য কিছুর কল্পনা না করা, ভিত্তিহীন কথা বিশ্বাস না করা, বরং বলা উচিত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মনে রাখুন, জিন নয়, এগুলো আল্লাহর ছোট সৃষ্টি মাত্র। ঘরে আসতেই পারে, আবার বেরিয়েও যাবে। পঞ্চম ভুল, প্রজাপতি বা জোনাকিকে দেখে সেগুলোকে নজর কাটার জন্য মনে করা। অনেকে আবার উল্টো ভুল করে, প্রজাপতি বা জোনাকি দেখেই মনে করেন আজকে নিশ্চয়ই আমার ভাগ্য খুলবে, নজর লেগেছে, এটা এসেছে নজর কাটাতে, অথবা এটা আসলে সৌভাগ্যের বার্তা। এগুলো সবই কুসংস্কার, যার ইসলামে কোনো ভিত্তি নেই। ইসলাম খুব পরিষ্কারভাবে বলে সৌভাগ্য, শান্তি সবই আসে শুধু আল্লাহর কাছ থেকে। কোনো প্রজাপতি, পোকা বা প্রাণী তা দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, বরকত যার হাতে, তিনিই সবকিছুর মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো জিনিসকে সৌভাগ্য বা দুর্ভাগ্যের কারণ ভাবা শিরকের একটি অংশ।
সহি মুসলিম। অর্থাৎ যেসব জিনিস বা ঘটনার ভিত্তিতে মানুষ সৌভাগ্য বা অশুভ ভাগ্যের ধারণা করে, এসব পুরোপুরি ভুল এবং ঈমানের জন্য ক্ষতিকর। প্রজাপতি বা জোনাকি কিছুই করতে পারে না। এরা কেবল আল্লাহর ছোট সৃষ্টি, যা আলো, বাতাস বা পথ হারানোর কারণে ঘরে ঢুকে পড়ে। এগুলোকে সৌভাগ্যের প্রতীক মনে করা মানে আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর আশা রাখা, যা একজন মুমিনের জন্য উচিত নয়। আপনার ভাগ্য ভালো করবে শুধু আল্লাহ, কোনো প্রাণী নয়। তাই এ ধরনের কুসংস্কার থেকে দূরে থাকুন এবং সব আশা একমাত্র আল্লাহর কাছেই রাখুন। ষষ্ঠ ভুল, প্রজাপতি বা জোনাকির কারণে ঘরে তাড়াহুড়ো করে তাবিজ কবজ, ঝাড়ফুঁক বা অবৈধ আমল শুরু করা। অনেক মানুষ ঘরে প্রজাপতি বা জোনাকি ঢুকলে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে কোনো মাওলানা, তান্ত্রিক বা ঝাড়ফুঁকওয়ালার কাছে ছুটে যায়। কেউ আবার নতুন তাবিজ কবজ ঝুলিয়ে দেয়, কেউ ধূপ জ্বালায়, কেউ দরজার সামনে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে। এভাবে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে। এই কাজগুলো সম্পূর্ণ ভুল এবং ইসলামে কঠোরভাবে নিষেধ। কারণ ইসলাম শেখায় রক্ষা দেয় শুধু আল্লাহ, কোনো তাবিজ, ধূপ বা ঝাড়ফুঁক নয়। ঘরে প্রজাপতি বা জোনাকি ঢুকলে এর সঙ্গে কোনো অশুভ শক্তির সম্পর্ক নেই। এগুলো আল্লাহর সৃষ্টি। এগুলোর কারণে তাবিজ কবজ ব্যবহার করা মানে আল্লাহর জায়গার অশরীরী জিনিসকে বিশ্বাস করা, যা ঈমানের জন্য বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেন, সহায়তা শুধুই আল্লাহর পক্ষ থেকে। তাই এসব ছোট প্রাণীর কারণে ভয় পেয়ে অবৈধ আমল, তাবিজ, ঝাড়ফুঁক বা কুসংস্কারময় কাজ করা এটি এক বড় ভুল। বরং আল্লাহর কাছে দোয়া করুন, আয়াতুল কুরসি পড়ুন এবং সম্পূর্ণ ভরসা রাখুন একমাত্র আল্লাহর ওপর। একজন মুমিন কখনোই সৃষ্টির ওপর নয়, স্রষ্টার ওপর নির্ভর করে। সপ্তম ভুল, প্রজাপতি বা জোনাকিকে দেখে ঘর অপবিত্র বা আল্লাহ রেগে আছেন মনে করা। অনেকের মধ্যে আরেকটি বড় ভুল হল ঘরে প্রজাপতি, জোনাকি বা কোনো ছোট পোকা ঢুকলে মনে করা ঘর অপবিত্র হয়ে গেছে, আল্লাহ রেগে আছেন, এটা ঘরে পাপ থাকার লক্ষণ ইত্যাদি। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা। ইসলামে কোনো প্রমাণ নেই যে এ ধরনের নিরীহ প্রাণী ঘরে ঢুকলে আল্লাহ রেগে যান বা ঘর অপবিত্র হয়ে যায়। বরং আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ওপর চলমান কোনো প্রাণী নেই যা আল্লাহর জ্ঞান ও নিয়ন্ত্রণের বাইরে। প্রজাপতি, জোনাকি কিংবা ছোট পোকামাকড় আলো, খাদ্য বা বাতাসের কারণে স্বাভাবিকভাবেই ঘরে ঢোকে। এর সঙ্গে আপনার আমল, পাপ, সাদাকা বা ইবাদতের কোনো সম্পর্ক নেই। এটি ভাবা যে ঘরে এসব ঢুকেছে মানে বরকত উঠে গেছে, এটা ভুল এবং কুসংস্কার। বরং বরকত উঠে পাপ কাজের কারণে, কোনো নিরীহ প্রাণীর কারণে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর রহমত কোমল ও দয়ালু মানুষের সঙ্গে থাকে। যে ঘরে দোয়া, কোরআন, নামাজ এবং আল্লাহর স্মরণ আছে, সে ঘর অপবিত্র হয় না। একটি প্রজাপতি ঢুকলেই আল্লাহ রেগে গেলেন, এটা আল্লাহর রহমতের ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। তাই ভয় বা কুসংস্কার নয়, বাস্তবতা বুঝুন। এগুলো আল্লাহর ছোট্ট সৃষ্টি, আর আপনার ঘর পবিত্রতা পায় আপনার আমল ও তাওহীদের ওপর নির্ভর করে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ তাআলা এমন কোনো সৃষ্টি করেননি যার কোনো উদ্দেশ্য নেই। প্রজাপতি, জোনাকি কিংবা ছোট্ট কোনো প্রাণী, এরা সবাই আল্লাহর নিদর্শন। কিন্তু আমাদের সমাজে কুসংস্কার, ভয়, ভুল ধারণা এবং ভিত্তিহীন বিশ্বাসের কারণে আমরা অনেক সময় এদের উপস্থিতিকে ভুলভাবে ব্যাখ্যা করি। আর সেই ভুল ব্যাখ্যা আমাদের ঈমান, চিন্তা ও আমলের মধ্যে বিপদ সৃষ্টি করে। ইসলাম আমাদের শিখিয়েছে, ভয় করবেন না, কুসংস্কারে বিশ্বাস করবেন না,
আর আল্লাহ ছাড়া অন্য কারোর ওপর আশা রাখবেন না। ঘরে কোনো প্রাণী ঢুকলে সেটা কোনো ইশারা নয়, অশুভ লক্ষণ নয়, শাস্তি নয়। এটা শুধু আল্লাহর একটি ছোট্ট সৃষ্টি পথ হারিয়ে আপনার ঘরে এসেছে। আপনি যা করবেন কোমলভাবে বের করে দেবেন। 2 আয়াতুল কুরসি পড়বেন এবং মনে দৃঢ় বিশ্বাস রাখবেন, রক্ষা, বরকত সবই শুধু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা বলেন, মুমিনরা শুধু আল্লাহর ওপরই ভরসা করে। তাই আজ থেকে প্রজাপতি বা জোনাকি দেখে ভয় না পেয়ে বরং তাওহীদের আলোয় মনকে শক্ত করুন। স্রষ্টার ওপর ভরসা রাখুন, সৃষ্টির ওপর নয়। আপনি আল্লাহর বান্দা, আর আল্লাহ আপনার সবচেয়ে বড় রক্ষাকর্তা।